সম্প্রতি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অত্যন্ত চাতুর্যের সাথে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন তথা UNHCR এর মতো একটি বিতর্কিত ও দুর্বৃত্ত উপনিবেশবাদী প্রতিষ্ঠানকে জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই জাতিসংঘের জন্ম হয়েছে শুধুমাত্র পশ্চিমা স্বার্থ রক্ষার্থে। যার নির্লজ্জ প্রমাণ আমরা পেয়েছি গাজায় চলমান গণহত্যা থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ডে তাদের নীরব ভূমিকার মধ্য দিয়ে। যেই জাতিসংঘের অনুমোদনে গুম, খুন ও ক্রস ফায়ারের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত দেশের দুর্বৃত্ত বাহিনীর র্যাবের প্রশিক্ষণ সম্পন্ন হয়, সেই জাতিসংঘই কিনা আমাদের মানবাধিকারের ঠিকাদার। কি হাস্যকর! সরকার, বিচার বিভাগ, প্রশাসন ও মিডিয়া সহ পুরো রাষ্ট্র ব্যবস্থা একযোগে পশ্চিমা আধিপত্য বিস্তারে মানবাধিকারের মোড়কে হাইকমিশন প্রতিষ্ঠার এই ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর থেকে প্রমাণিত হয় রাষ্ট্র ব্যবস্থার কাছে আমরা কতটা অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাঘ যখন রাখাল হয় তখন বকরির অবস্থা কি হবে? দুঃখজনকভাবে আজ আমরা সেই অসহায় বকরির অবস্থায় দাঁড়িয়ে আছি। কেবল একের পর এক সরকার পরিবর্তন করে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিদ্যমান ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। ইতিহাস প্রমাণ করে একমাত্র খিলাফত ব্যবস্থাই রাখালের মতো আমাদেরকে উপনিবেশবাদীদের কবল থেকে রক্ষা করে সত্যিকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। 1856 সালে উসমানী খিলাফত ভূমধ্য সাগরে জাহাজ চলাচল ও নিরাপত্তার জন্য আমেরিকার উপর কর ধার্য করে এবং আমেরিকা সেই কর পরিশোধে বাধ্য হয়। এটি ছিল ইসলামী শাসন ব্যবস্থার মর্যাদা ও শক্তির জীবন্ত প্রমাণ। তাই আজ সামগ্রিক পরিবর্তনের জন্য প্রয়োজন সম্মিলিতভাবে খিলাফা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়া। শুধুমাত্র ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থায় আমাদের দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দিতে সক্ষম।